দেশের বিরোধী রাজনৈতিক দলগুলি লাগাতার ভোট চুরি নিয়ে অভিযোগ এনেছে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এর আগেই ভোট চুরি নিয়ে একেবারে ডিজিটাল প্রেজেন্টেশনে দেখিয়েছেন যে মহারাষ্ট্র, হরিয়ানা এমনকি দিল্লির বিধানসভা নির্বাচনে কিভাবে ভোট চুরি করে বিধানসভায় ক্ষমতায় এসেছে বিজেপি। এবার সরাসরি উত্তরপ্রদেশের একই ঠিকানায় দেখা যাচ্ছে 4000-এরও বেশি ভোটার, আর এই তথ্যই উঠে আসছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন অবশ্য এটাকে টাইপিং মিস্টেক বলছেন, কিন্তু আদপে কি তাই? আর এভাবেই রাহুল গান্ধী যে অভিযোগ এনেছিলেন সেই অভিযোগকে কি আরও একবার প্রমাণ হচ্ছে যে উত্তরপ্রদেশের মহোবা জেলায় একই ঠিকানায় কোথাও 1000 জন বাস করছেন, আবার কোথাও বা জয়পুর পঞ্চায়েতে উত্তরপ্রদেশের এই একই জেলাতে সেখানে 4271 জন ভোটার একই ঠিকানায় রয়েছেন। আর এটাই কি ভোট চুরির নতুন কৌশল? প্রশ্ন উঠছে। সংশ্লিষ্ট জেলা প্রশাসন এটাকে টাইপিং মিস্টেক বলছেন, কিন্তু সেখানকার যারা বাসিন্দা তারা বলছেন যে গ্রামের কোনো নির্দিষ্ট বাড়ির নম্বর না থাকার কারণে এই একই ঠিকানায় তাদের পরিবারের সদস্য হয়তো 6 জন, কিন্তু সেখানে দেখানো হচ্ছে কোথাও বা 200, কোথাও 250 বা কোথাও আরও বেশি। ইতিমধ্যেই দেশ জুড়ে এর ভোট চোর গদি ছোড় এই স্লোগান নিয়ে সরব হয়েছে কংগ্রেস, এবং দেশের বিভিন্ন রাজ্যে তারা ইতিমধ্যেই এই ক্যাম্পেইন করছে। উত্তরপ্রদেশের এই ঘটনা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে কিভাবে বিধানসভা নির্বাচনে অন্যান্য রাজ্যগুলোতে যেভাবে ভোট চুরির অভিযোগ এসছে বিজেপির বিরুদ্ধে, উত্তরপ্রদেশেও কি তাহলে ঠিক একই কায়দায় ভোট চুরির কৌশল? আর এই প্রশ্নের নিয়েই বিরোধী রাজনৈতিক দলগুলি তারা বারে বারেই সোচ্চার হচ্ছে কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে।